কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেলেনি রামনবমীর পুজো করার অনুমতি, তাই গেটের বাইরেই পুজো করছেন এবিভিপির ছাত্ররা এবং ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী পুজো করার অনুমতি মেলেনি, ক্যাম্পাসে পুজো করার অনুমতি মেলেনি, তাই গেটের বাইরের পুজোর আয়োজন করেছেন এবিভিপির ছাত্ররা। ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরের ছবি, যেখানে রামনবমীর পুজো করছে এবিভিপির ছাত্ররা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেলেনি পুজোর অনুমতি, তাই গেটের বাইরেই পুজোর আয়োজন করা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবে সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, ক্যাম্পাসের ভিতরে কোনো রকম পুজোর অনুমতি পায়নি এবিভিপির ছাত্ররা, সেই কারণেই গেটের বাইরে তারা পুজো করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা তুলে ধরো। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার কিন্তু রামনবমী পালন হচ্ছে, তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু অনুমতি মেলেনি। তাই ছবিটা দেখাবো, একেবারে এক্সিট গেট, যে এন্ট্রি গেট রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে চলছে রামনবমীর পুজো। অন্যদিকে ছবিটা দেখাবো, ইতিমধ্যে একদিকে যেমন কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছে, তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে একেবারে বিশ্ববিদ্যালয়ের সামনে। অর্থাৎ যদি কোনো রকম ঝামেলা হয় সেক্ষেত্রে যাতে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সেই কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে দেখাবো, একেবারে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অনুমতি না মেলায় কিন্তু বাইরেই চলছে পুজো। এটা কথা বলবো, বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুজো করার অনুমতি কেন পেলেন না? এই চটিচাটা পুলিশ আর এই চটিচাটা প্রশাসন কোনোদিন ইফতারের জন্য তো পারমিশন দেয়, রামনবমীর জন্য কি পারমিশন দেবে? তাতে তো ওদের হাত কাঁপবে, হাঁটু কাঁপবে, তাই পারমিশন দেয়নি। তো আমরা পারমিশনের তোয়াক্কাও করি না, আমরা শান্তিপূর্ণভাবে গেটের সামনে যেরকম বসায় ভগবানের পূজা অর্চনা করা দরকার আমরা করেছি। তাতে অনেকে বলেছিল, আমরা যখন বলেছিলাম যে আমরা পুজো করব, তো তখন অনেকে বলেছিল যে আটকাবে, করবে, দেখতে পেলাম না। অনেকে বলেছিল, অনেক সেকুমাকুরা বলেছিল, ছোট ছোট ছাত্র তারা বলেছিল। তা আমিও বলেছিলাম যে তোদের বুকের ওপরে পা দিয়ে পুজো করব, কে আটকাতে আসবি দেখে না। তো কেউ আটকাতে আসে, ওইটাই তো সমস্যা। রামময় হয়ে যাচ্ছে চারিদিক, এটাতেই মমতা ব্যানার্জির ভয়। মমতা ব্যানার্জি যে হিজাব পরে, যে মুসলিমদের ইফতারেতে পার্টিসিপেট করে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু উনি রামনবমীও সেলিব্রেট করুক, এটাও ইম্পর্টেন্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তো এটা প্রথমবার রামনবমী উদযাপন হচ্ছে। এটা প্রথমবার, কিন্তু এটা শেষবার না, এটাই বলার কথা। আগামীকালে আবার হবে। এবং পশ্চিমবঙ্গের একটাই কথা বলবো, বিশ্ববিদ্যালয়ের একটাই ছবি যে বলে যে এবিভিপি কোথায়। অভিষেক ব্যানার্জি ভয় পেয়েছিল, তার জন্যে এবিভিপিকে আটকানোর জন্য ছাত্র নির্বাচন বন্ধ করেছে। এখন লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, যদি অভিষেক ব্যানার্জির বুকে পাটা থাকে, এবিভিপিকে যদি আটকাতে পারবে না বলেই ছাত্র নির্বাচন করাক। আমরা ইউপি প্রত্যেকটা কলেজে আমাদের ক্যান্ডিডেট দেব এবং জিতবে প্রত্যেকটা ক্যান্ডিডেট। মানে রামনবমীর পুজো এবং তার সঙ্গে ছাত্র নির্বাচনের দাবি। অবশ্যই, শুধু ছাত্র নির্বাচনের দাবি না, আমাদের দাবি নারী সুরক্ষা, আমাদের দাবি শিক্ষিত সমাজ নেওয়া, আমাদের চাকরির দাবি আছে। সেই সমাজ, যে সমৃদ্ধ পশ্চিমবঙ্গের সমাজ, সেই সমস্ত দাবি আছে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসে ছাত্র সংসদের শুধু নেই, আমরা ছাত্র সংগঠন, কিন্তু সমাজের জন্য যেটা ঠিক হবে সেইটা আমাদের জন্য দাবি, এটাই কথা। একেবারে এই ছবিটা দেখাবো, যেখানে তাদের পুজো হচ্ছে সেখানেই কিন্তু তারা বিভিন্ন রকমের পোস্টার, সেই পোস্টার দিয়েছেন। একদিকে কেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে তাদের পুজো করতে দেওয়া হলো না সেই নিয়ে সরব হয়েছেন, এবং ভাতা নয় চাকরি চাই। যে ছাত্র নির্বাচন দীর্ঘদিন ধরে হয়নি, সেই ছাত্র নির্বাচন করাতে হবে, এমন একাধিক দাবি নিয়ে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে বোঝা গিয়েছে যে একাধিক দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে, গেটের বাইরেই কিন্তু পুজো করছেন এবিভিপির ছাত্ররা। আপাতত ধন্যবাদ তোমায়।